সুপ্রিয় শিক্ষার্থী, সাহিত্যপাড়া পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ছোট্ট ক্লাসটি তোমাদের অ্যাপ বিষয়ে বা ওয়েবসাইট বিষয়ে। তোমরা জেনে খুশি হবে আমরা আমাদের অ্যাপে এবং ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন এনেছি। আহ, আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের অনুরোধ ছিল যে যাতে করে তাদের ক্লাসগুলো তারা যেন সারা বছর জুড়ে করতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের অ্যাপে এবার সেই লক্ষ্যে কাজ করেছি। তো আজকে আমি সেই সুসংবাদগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এখন থেকে জানুয়ারি মাসের ক্লাস বার্ষিক পরীক্ষা পর্যন্ত তুমি তোমার অ্যাপে বা ওয়েবসাইটে পেয়ে যাবে। সেটা অবশ্য 6 থেকে ক্লাস 9 বা 10 পর্যন্ত। ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টরা, আমি 9 দিয়ে বুঝালে ভালো বুঝবে, ক্লাস 9 এর একজন স্টুডেন্ট যখন জানুয়ারি মাসে সে ক্লাস করবে, সে জানুয়ারি মাসের ক্লাসগুলো সে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত পেয়ে যাবে। যারা ক্লাস 6-এ আছে বা 7-এ আছে, সে জানুয়ারি মাসের ক্লাসগুলো তার বার্ষিক পরীক্ষা পর্যন্ত তার কাছে থাকবে। এবং যারা ইন্টারমিডিয়েটে আছো, তুমি তোমার ফার্স্ট ইয়ারের ক্লাস তুমি ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত তুমি সেগুলো দেখতে পারবে, অর্থাৎ তোমার কাছে সেগুলো থাকবে। বাট আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে যাব যে কিভাবে তুমি এখানে লগ ইন করবে। তার আগে আমি তোমাদেরকে আরো একটা সুসংবাদ দিই যে এবার আমরা আমাদের এই অ্যাপটা অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সনটাও লঞ্চ করেছি। এবং এর পাশাপাশি তুমি চাইলে পিসি থেকেও বা ল্যাপটপ থেকেও তুমি তোমার ক্লাসটা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে সাহিত্যপাড়া.com। আর অ্যান্ড্রয়েড থেকে বা আইওএস থেকে কিভাবে তুমি তোমার ক্লাসটা করবে সেটা একটু বলছি। দেখো, আমাদের এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছো। যদি তোমার কাছে আমাদের পুরাতন অ্যাপটা থেকে থাকে, তুমি প্রথমে সেটা আপডেট করে নিও। আপডেট করার পর তুমি কি পদ্ধতি অনুসরণ করবে সেটা বলছি। আর কেউ যদি নতুন হও, তাহলে তুমি প্লে স্টোর বা সাহিত্যপাড়া থেকে, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সাহিত্যপাড়া অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তুমি এখানে দেখো ডান দিকে একটা লগ ইন অপশন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার চাইবে, মোবাইল নাম্বার চাইবে। তুমি একটু খেয়াল করবা, তুমি ভর্তির সময় যে নম্বরটা দিয়েছো, আমি আবারও বলছি, তুমি ভর্তির সময় যে নম্বরটা দিয়েছো সেটা তোমার রিসিট নম্বরে দেওয়া আছে, তোমার মানি রিসিটে দেওয়া আছে। ঠিক আছে? ওই নম্বরটা তুমি এখানে দিয়ে দিও। আমি আবারও বলছি, তুমি ভর্তির সময় যে ফোন নম্বরটা দিয়েছো সেটা তোমার যে রিসিপ্টটা আমরা দিয়েছি ওখানে লেখা আছে, ওই নম্বরটা তুমি এখানে দিও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা না হলে তোমার জয়নিংটা হবে না। ঠিক আছে? তাই তুমি এখানে যখন করতে যাবে, তুমি তোমার রিসিপ্টটার সামনে নিও, মানে রিসিপ্টটার সামনে নিও, ওখানের উপর তোমার গার্ডিয়ান কন্ট্যাক্টটা দেওয়া আছে। কারণ তোমার কাছে তো 2-3টা গার্ডিয়ান কন্ট্যাক্ট থাকতে পারে, সো কোন নম্বরটা তুমি দিয়েছো সেটা একটু দেখে সেটা এখানে এন্ট্রি করবে। দেন তুমি কন্টিনিউ অপশনটা দিবে। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা ওটিপি যাবে তোমার ওই নম্বরে, 6 সংখ্যার। ওই ওটিপিটা তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে ভেরিফাই দেওয়ার পর তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার কিছু তথ্য জানতে চাইবে। এবং এটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম। তুমি যে আমাদের স্টুডেন্ট কোন ক্লাসের সেটা তুমি অনলাইনে ওই নির্ধারিত ক্লাসের জন্য তুমি এখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ। সো এখানে বিভিন্ন তথ্য আছে, যেমন ধরো তোমার নাম জানতে চাইতে পারে, তোমার ইন্ডেক্স নম্বর বা অভিভাবকের কন্ট্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু জানতে চাইতে পারে। যে তথ্যগুলো জানতে চাইছে সেগুলো তুমি বাংলা বা ইংরেজি যে কোনো একভাবে লিখতে পারবে। কয়েকটা বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দিই। যেমন ধরো ইন্ডেক্স নম্বর, যেটা ইন্ডেক্স নম্বরটা তুমি তোমার যে মানি রিসিট আছে সেই মানি রিসিটের ওখানে ইন্ডেক্স নম্বরটা দেওয়া আছে, ওটা নিখুঁতভাবে বা নির্ভুলভাবে লিখতে হবে। দেন তোমার আহ, যে শিক্ষা প্রতিষ্ঠান, তুমি তোমার স্কুল বা কলেজের নাম ওখানে দিয়ে দিও। ঠিক আছে? স্কুল বা কলেজের নাম যে কোনো একটা দিলে হবে। তো সেই ক্ষেত্রে কলেজ বলছি এই কারণে, কারণ এই ভিডিওটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরাও দেখছো হয়তো। তো সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের নাম দিয়ে দিও, তবে পুরোটা দিও। যেমন ধরো আমি একটু উদাহরণস্বরূপ বুঝাই। কোন একটা স্টুডেন্ট সে খাসপুর স্কুলে পড়ে, তো সে স্কুলের নামটা ডিকেএস লিখলে হবে না, শর্ট ফর্ম লিখলে হবে না, তাকে পুরো স্কুলের পুরো নামটা এখানে দিতে হবে। এন্ড ক্লাস নির্বাচনের ক্ষেত্রে আমরা ক্লাস নির্বাচন করে নেব। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে যে তুমি তোমার ছবি কিন্তু তুমি চাইলে এখন এখানে অ্যাড করতে পারছো। এখানে তুমি তোমার একটা পছন্দের ছবি অ্যাড করো। আর পাসওয়ার্ড 6 সংখ্যার হতে হবে। পাসওয়ার্ডটা কোনো সংখ্যা হতে পারে, কোনো অ্যালফাবেট হতে পারে, ঠিক আছে, কোনো লেটার হতে পারে। এবং তুমি পাসওয়ার্ডটা এখানে কি করবা, কনফার্ম করবা। কনফার্ম করার পর এর পরের যে ধাপটা আছে এগিয়ে যান, সেখানে তুমি ক্লিক করবে। দ্যাট মিনস
তোমার রেজিস্ট্রেশন তোমার এন্ড থেকে হয়ে গেছে। এবার তুমি অপেক্ষা করবে, আমরা তোমার তথ্যগুলো ভেরিফাই করে তোমার রেজিস্ট্রেশনটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে, এটার জন্য একটু সময় লাগে। আমরা সর্বোচ্চ সময় ধরে নিচ্ছি 48 ঘন্টা। ঠিক আছে, তুমি যখন রেজিস্ট্রেশন করেছো তখন থেকে 48 ঘন্টা হচ্ছে সর্বোচ্চ সময়। সচরাচর এরকম লাগে না। তারপরও একসাথে অনেক স্টুডেন্ট যখন রিকোয়েস্ট পাঠায় আমাদেরকে এগুলো ম্যানুয়ালি দেখে করতে হয়, তো সময়টা আমরা চেয়ে নিচ্ছি। তুমি যদি দেখো 48 ঘন্টার মধ্যেও তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়নি, তখন তুমি আমাদের হেল্পলাইন নম্বরে ফোন দেবে। আমি নম্বরগুলো বলে দিচ্ছি: 01978 670068, অথবা 01618 670068। এই নম্বরে তুমি যোগাযোগ করো। এই নম্বরগুলো আমাদের বই থেকে শুরু করে, রুটিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই নম্বরগুলো দেওয়া আছে। আচ্ছা, তো ধরে নিলাম তোমার সাবস্ক্রিপশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে আমাদের এন্ড থেকে। তখন তোমাকে কি রকম দেখাতে পারে দেখো। এখন তোমার এই যে ডান দিকে লগ ইন অপশনটা দেখা যাচ্ছে না, তখন তুমি যে নামে তোমার এনরোল করেছো বা রেজিস্ট্রেশন করেছো সেটা তখন দেখাবে। আমি বোঝার সুবিধার্থে এখানে একটা আগে থেকে করে রেখেছি, সেখানে এখন নাম দেখাচ্ছে। সো তুমি রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পরে তুমি অপেক্ষা করবে। তো যখন অপেক্ষা করবে, অর্থাৎ আমাদের অ্যাকসেপ্টেন্সের জন্য তুমি যখন অপেক্ষা করবে, তখন তোমার এখানে কোনো কিছুই দেখাবে না। ঠিক আছে, বাট তোমার রিকোয়েস্ট যখন আমরা অ্যাকসেপ্ট করে নেব, তখন কি হবে বা কিরকম দেখাবে সেটা আমি একটু দেখাচ্ছি। তখন তুমি যখন নিচে আসবে, ধরো আমি বললাম যে তুমি ক্লাস 6 এর জন্য এনরোল করেছো, সেটা দিয়ে আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। সেটা 6 এরটা যেরকম হবে, 7 এরটা একই রকম হবে, 9, 10 বা ইন্টারমিডিয়েট সবগুলো একই রকম হবে। আমি জাস্ট একটা ক্লাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 6 এরটা দেখাচ্ছি এই কারণে, কারণ ওরা বয়সে খুবই ছোট, ওদের যাতে বুঝতে সুবিধা হয়। 6 এরটার মতো করে অন্যান্য ক্লাসগুলো একই রকম হবে। সব ক্লাস একসাথে দেখালে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বিরক্ত লাগবে তোমাদের হয়তো। তো সেক্ষেত্রে ক্লাস 6-এ খেয়াল করে দেখো, আমরা আমাদের এন্ড থেকে যখন অ্যাকসেপ্ট করেছি, তখন এখানে কি দেখাচ্ছে? কন্টিনিউ লার্নিং, বা আহ, কোথাও দেখাতে পারে যে শেখা শুরু করুন, এরকমও দেখাতে পারে। বাট অন্যগুলোতে দেখাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে যে স্টুডেন্ট এনরোল করেছে ক্লাস 6 এর জন্য। ঠিক আছে, তো সেখানে আমরা দিলাম। দেখো এখানে যদি তোমার ওই দিন কোনো লাইভ ক্লাস থাকে, আপকামিং কোনো লাইভ ক্লাস থাকে, সেই লাইভ ক্লাসটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখাচ্ছে এখানে একটা লাইভ ক্লাস চলছে অলরেডি, এরকম দেখাচ্ছে। বাট লাইভ ক্লাসটা যদি আজকে 1 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে শুরু হয়, সেখানে কিন্তু টাইমটা শো করবে যে আজকে লাইভ ক্লাসটা এতটাই আছে। তখন তুমি ওই টাইমে এসে এখান থেকে লাইভ ক্লাসটা করতে পারবে। এবং তোমাকে আলাদাভাবে জুম থেকে এসে লাইভ ক্লাসটা করার দরকার হবে না। আমাদের লাইভ ক্লাসের প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু অ্যাপ, অর্থাৎ তুমি এক জায়গা থেকে সবকিছু করতে পারছো। তোমাকে আর নতুন করে জুমে গিয়ে ওটা করতে হচ্ছে না, বা তোমার নতুন ভাবে আর কোনো আইডি বা পাসওয়ার্ডের দরকার হচ্ছে না, বিকজ এটাই তোমার অ্যাপ, এটাই তোমার প্ল্যাটফর্ম, এখানে কিন্তু তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। তো তুমি তখন এখানে, যেহেতু এখন একটা লাইভ ক্লাস চলছে, তুমি এখানে জয়েন লাইভ ক্লাসে দিলে কিন্তু তুমি সরাসরি জয়েন হয়ে যেতে পারবে। এখন আর কোনো জটিলতা নেই। আচ্ছা, ধরে নিলাম যে একজন স্টুডেন্ট লাইভ ক্লাস করতে যাচ্ছে না বা এখন পারছে না, সে রেকর্ডেড ক্লাস করবে। সেটা কিভাবে পাবে? তো তুমি এখানে, যেহেতু এটা জানুয়ারি মাসের একটা প্রথম সপ্তাহে আমি ক্লাসটা নিচ্ছি, তো সেখানে শুধু জানুয়ারি মাসটা আছে। এরপর যদি ফেব্রুয়ারি, মার্চ আরো থাকতো, সেগুলো নিচে নিচে চলে আসতো আর কি। তো জানুয়ারিতে আমি বুঝাচ্ছি। তো ধরো এখানে তুমি চলে আসলা, এখানে দেখো ফোল্ডার করা আছে বাংলা প্রথম বছরের ক্লাস, বাংলা দ্বিতীয় বছরের ক্লাস, বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি তোমাকে। আমি ধরো বুঝার সুবিধার্থে বাংলা প্রথম পত্রে দিলাম। দেখো বাংলা প্রথম পত্রে এখন একটা লাইভ ক্লাস চলছে, যে লাইভ ক্লাসটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখো এখানে দেখাচ্ছে। বা তুমি যদি রেকর্ড ক্লাস চাও, রেকর্ড ক্লাসে এখানে ক্লিক করলেই যে এখানে একটা রেকর্ড ক্লাস আছে সেটা দেখাচ্ছে। এই যে ধরো আমি রেকর্ড ক্লাসে ক্লিক করলাম, এখন এই যে রেকর্ড ক্লাসটা এখানে চলে আসলো। ঠিক আছে, তুমি এখানে প্লে দিলেই তোমার কাঙ্ক্ষিত ক্লাসটি এখানে চলতে থাকবে। এভাবেই আসলে আমরা আপাতত আমাদের অ্যাপটা সাজিয়েছি। এছাড়া আমরা আমাদের অ্যাপে পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে আরো অনেকগুলো মজার ফিচার এখানে অ্যাড করতে যাচ্ছি। তবে সবগুলো আপাতত আমরা এই মুহূর্তে বলছি না। কিছু কাজ চলছে অ্যাপটা, আমরা নতুন যেহেতু লঞ্চ করলাম, সেক্ষেত্রে কিছু ফ্ল থাকতে পারে। যদি তোমরা কোনো ধরনের ফ্ল ফেস করো, আমি তোমাকে অনুরোধ করব যে তুমি আমাদের হেল্পলাইন নম্বরে সেটা সাথে সাথে জানাবে। আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব সেটাকে সমাধান করার জন্য। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।